ভিভো টি2 প্রো মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি। এই ফোনে যথেষ্ট ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছি। আমরা মোবাইলটা দেখতেও বেশ সুন্দর করা হয়েছে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাই, কি করছো? ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা এই মোবাইলে পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড পাঞ্চুয়াল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি। এবং এই মোবাইলে যে ডিসপ্লেটা আমরা পাচ্ছি তার পিক ব্রাইটনেস থাকছে 1300 নিটস, মানে ভাবা যায় বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে আমরা কিন্তু পাচ্ছি এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। মোবাইলটার দাম খুব একটা বেশি না, কিন্তু এতে আমরা ফিচার স্পেসিফিকেশন কিন্তু বেশ ভালোই পাচ্ছি। ডিসপ্লের কথায় যদি আসি, স্ক্রিন রিফ্রেশ রেট ভালো থাকার জন্য গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো হতে চলেছে এই মোবাইলের সাথে। এর পাশাপাশি তোমরা যখন কড়া রোদে মোবাইলটাকে নিয়ে বেরোবে সেরকম ভিজিবিলিটিতেও অসুবিধা হবে না, কারণ ব্রাইটনেসটাও কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই ডিসপ্লের। মোবাইলটা অল ওভার দেখতে তো বেশ সুন্দর করাই হয়েছে এবং এর ব্যাক প্যানেলে আমরা এজি ফ্রস্টেড গ্লাস ব্যাক পেয়ে যাচ্ছি এবং এই ফোনে আমরা IP52 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পাচ্ছি। মোবাইলটার ওজন হচ্ছে 175 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.36 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম, ফান টাচ OS 13 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ব্যাটারির দিকে, জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 4600 mAh এর ব্যাটারি, 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB টাইপ সি এবং এতে আমরা কোনো 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, টাইপ সি হেডফোন পোর্টই থাকছে এই মোবাইলে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি, এবং দুটোই যথেষ্টই ভালো কাজ করে। এই মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, নিউ মুন ব্ল্যাক এবং ডুন গোল্ড। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই মোবাইলের ক্যামেরা সেকশনের কথা যদি বলা হয়, বেশ ভালো কোয়ালিটির ক্যামেরাই কিন্তু আমরা এই ফোনে পাচ্ছি। মানে এই ফোনের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 64 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 64 মেগাপিক্সেলের, এটা একটা OIS লেন্স মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স এবং এর অ্যাপারচার হচ্ছে f1.79। তার মানে এই ফোনের মাধ্যমে যখন তোমরা কোনো ভিডিও তুলবে, কোনো ছবি তুলবে, শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে এবং যথেষ্টই স্টেবিলাইজড ফুটেজ পাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং রিয়ার ক্যামেরা যেটা প্রাইমারি ক্যামেরা আছে সেটা কিন্তু যথেষ্টই ভালো কোয়ালিটির পাচ্ছি আমরা এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। এরপর আমরা পেয়ে যাচ্ছি একটা 2 মেগাপিক্সেলের লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.45। এই ফোনের রিয়ার ক্যামেরার মাধ্যমে 4K-তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 6 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3, ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের পারফরমেন্সের দিকে, জেনে নিই এই ফোনে আমরা প্রসেসর কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি MediaTek Dimensity 7200 প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.8 GHz এবং এতে আমরা Mali 610 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিংও বেশ ভালো হবে, ইমেজ প্রসেসিং যথেষ্ট ভালো হয় এই চিপসেটটায়, তার জন্য কিন্তু ছবি ভিডিওর আউটপুটও তোমরা যথেষ্টই ভালো পাবে। এবং যেহেতু 4nm আর্কিটেকচারে এই চিপসেটটা তৈরি হয়েছে এবং এই মোবাইলে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, তাই 4600 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু মোটামুটি আমরা বেশ ভালো পাবো, এটাই বলা যেতে পারে। এই ফোনে যদি তোমরা বেশিক্ষণ গেম খেলো তার ফলে মোবাইলটা বেশি গরম হয়ে যায়, তো সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এতে আমরা ভ্যাপার চেম্বার লিকুইড কুলিং টেকনোলজি পেয়ে যাচ্ছি, যার ফলে কিন্তু মোবাইলের টেম্পারেচারটা যথেষ্টই কন্ট্রোলে থাকবে। এই মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পেয়ে যাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও আমরা এই মোবাইলে আপ টু 8GB ভার্চুয়াল র্যামের সাপোর্টও পেয়ে যাচ্ছি। মোবাইলে আমরা যে র্যামের টেকনোলজিটা পাচ্ছি সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি এবং এতে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি না, এতে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট। এবার আমরা জেনে নিই ফোনটার দাম কত। তো এই মোবাইলের
8 GB র্যাম 128 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 23,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 32,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 8 GB র্যাম 256 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 24,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 33,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।